ওকে আপু, আমি হাই দিয়ে রাখবো প্লিজ। সুপ্ত আছে, আফজাল আছে, ফজলুল সেলিম আছে, তারপরে আছে নাজমুল রনি, তারপরে মিশুক মিঠু, সোহেল, হ্যাঁ আর আছে। সবাই মিলে আমরা একটু দৌড়ঝাঁপ করবো, আমরা পানি জলকেলি করব। একটা সময় গেছে যে দিনের পর দিন, রাতের পর রাত, সকাল 7টায় বেরিয়েছি পুবাইলের উদ্দেশ্যে, ফিরেছি এসে দেখা গেল যে ম্যাক্সিমাম সময় হচ্ছে রাত 3টা, কোনো দিন 4টা। এমনও সময় গেছে যে পুবাইল থেকে ফেরার সময় 6 ঘন্টা জ্যামে হয়তো মিরের বাজারে বসে আছি। তো অনেক দিন পর, 2.5 বছর পর পুবাইলে আসলাম, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে চেনা, আসলেই চেনা মাটি, চেনা ঘাসে পা রাখছি, ভালো লাগছে। এই যে আমাদের যে প্রজন্মের পর প্রজন্ম, আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন, একদম নবীনদের সাথে, শিল্পীদের সাথে যারা মিড পর্যায়ে আছেন, যারা অগ্রজ, তাদের যে মেলবন্ধন, এই যে ইন্টারাকশন, এটা আসলে খুবই জরুরি। যে কোনো সেক্টরের তুলনায় আমাদের সেক্টরে সম্মান বা আমাদের শ্রদ্ধা জিনিসটা, আমাদের এই সেক্টরে এটা এখনও অটুট আছে, যে আমরা আসলে অগ্রজদের ভালোবাসি, অগ্রজদের কাছে থাকতে চাই, ওনাদের কথা শুনতে চাই। এটা প্রজন্ম ধরেই এই প্রথাটা আমরা অক্ষুণ্ণ রেখেছি। আমার কাস্টিংয়ে তন্ময় সোহেল আছে, সুপ্ত ভাইয়া আছে, আরশ খান নিয়ে কাজ করতেছি, জাহের আলবির নিয়ে কাজ করেছি। তো সামনে আমি অদূর ভবিষ্যতে মোশাররফ করিম, চঞ্চল ভাই এনাদের নিয়ে কাজ করতে চাই। এখন আমার হাতে 5টা নাটক আছে। এর মধ্যে হচ্ছে তন্ময় ফয়সালের 2টা নাটক আছে, আরশ খানের সাথে একটা নাটক আছে, মিহি চৌধুরী এবং হচ্ছে জাহের আলবির একটা নাটক আছে। কাজ করাটা অনেকটা আরাম হয়েছে আগের থেকে, কারণ এখন যেহেতু অপশনস বেশি, আর্টিস্টও বেশি কাজ করতে পারে। আমার আর কি ওইগুলো কাজগুলো করতে একটু বেশি ভালো লাগে, আর একটু আমি একটু র ফ্লেভারে একটু কাজগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।